নৌকার ধানের শীষ দুইটা সাপের কিন্তু একই বিষ। একদল হচ্ছে 15 বছর ধরে খেয়ে আসতেছে, আর একদল কিন্তু 15 বছর ধরে ক্ষুধার্ত আছে। একজনের কিন্তু খেয়ে খেয়ে লোভ বাড়তেছে, আরেকজন না খেয়ে কিন্তু তার খাওয়ার জন্য আগ্রহ বাড়তেছে। সেজন্য আগামী দিনগুলো দেশটাকে কিভাবে উপরের দিকে উঠানো যাবে সেসব বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে কিন্তু অনেক বেশি মিস করতেছিলাম। প্রায় অনেক দিন থেকে কিন্তু আমি পেজে লং ভিডিওগুলো আপলোড করি না। অনেকে আমাকে ইনবক্স করেছেন, অনেকে কমেন্টে বলেছেন আপু আপনি লং ভিডিও দেন না কেন। আসলে কি আর বলবো, দেশের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু পেজে একদমই ভিডিও দিতে ইচ্ছে করে না। তারপরেও তো ভিডিও দিতে হয়, সেজন্য আমি ছোট ছোট রিলসগুলোই এতদিন শেয়ার করেছি, বড় ভিডিও একদমই দিতে ইচ্ছে করেনি। তো যাই হোক, আমি শুনলাম শেখ হাসিনা নাকি আবার দেশে ফিরে আসতেছে, তার গুণধন পুত্র সেটা আমাদের অনলাইনের মাধ্যমে জানিয়েছে। জানি না সেটা সত্যি হবে কি না, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানিয়ে যাবেন যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবে কিনা। আমাদের বাংলাদেশের মানুষের মাথায় কিন্তু একটা জিনিস অবশ্যই রাখা উচিত, নৌকা কিংবা ধানের শীষ দুইটা সাপের কিন্তু একই বিষ। সেজন্য কোনো রকম আমরা অশান্তি চাই না, একটা সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটা উন্নতির শিখরে উঠানো সম্ভব হবে। ছোট থেকেই বড় হয়েছি, দুইটা দলের কার্যক্রম দেখতে দেখতে কিন্তু বড় হয়েছি, সেজন্য দুইটা দলের কার্যক্রমে কিন্তু এখন প্রায় আমাদের মুখস্থ হয়ে গেছে। তো আমরা বাংলাদেশের মানুষ হিসেবে কিন্তু অবশ্যই নতুন কাউকে চাই, যে হচ্ছে দেশের হাল ধরতে পারবে, দেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। এই কয়টা দিনে দেশের যতটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পূরণ করতে করতে না জানি কতটা সময় লেগে যায়। তার জন্যই আমরা সবাই ভালোবাসা দিয়ে আবার দেশটাকে আগের মতো করে গড়ে তুলবো। আমাদের এত সুন্দর মাতৃভূমিটা কি থেকে কি হয়ে গেল চোখের পলকে, আমরা কিন্তু টেরও পাইলাম না। একটা কথা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আগে সবসময় টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় শুধু বিনোদনমূলক ভিডিওগুলোই দেখতাম, আর এখন ফেসবুক, ইউটিউব যেখানেই যাই না কেন সবসময় শুধু নিউজ ফিডটাই স্ক্রল করে দেখি যে দেশের অবস্থা কি হতে চলেছে, আর প্রতিদিন দেশে কি কি হচ্ছে। দেশের হাল যেই ধরুক না কেন, দেশটাকে অবশ্যই ভালোবেসে আপনারা কাজ করবেন, দেশের সমৃদ্ধির পথে এগোবেন, তাহলে আর দেশটাতে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হবে না। আমরাও একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের কিন্তু আগে মুখের স্বাধীনতাই ছিল না। মুখের স্বাধীনতা বলতে যে কোনো কিছু বলতেও কিন্তু দ্বিধাবোধ হইতো, কারণ কি থেকে কি বললে কখন যে কি হয়ে যাবে কেউ কিন্তু জানে না। সেজন্য আমাদের স্বাধীনতাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি যে এই দেশটা মেয়ে মানুষ পরিচালনা করেছে, তো এখন আবার একটু দেখতে চাই পুরুষ মানুষ কিভাবে এই দেশটা পরিচালনা করে। আপনারাও একটু দেখিয়ে দিবেন যে দেশটা পুরুষ মানুষও অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে দেশের যে অবস্থা, আমাদের কিন্তু সবাইকে দেশের হাল ধরতে হবে, কেউ বসে থাকবেন না, সবাই যার যার মতো করে কিন্তু দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য সবার জায়গা থেকেই সবাইকে কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে, আর আমাদের ছাত্রছাত্রী সমাজটা কিন্তু অনেক সুন্দর করে গড়ে তুলতেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।